তো ট্রাইবেল মুখ্যমন্ত্রী হয়ে এমনিতেই যে অবস্থা আপনারা দেখিয়েছেন এডিসিতে যে লুটপাট করেছেন, তাহলে তো যদি মুখ্যমন্ত্রী হন তাহলে এই ত্রিপুরাটাকে বিক্রি করে বাইরে চলে যাবেন। এই থামসার বিরুদ্ধে, থামসা অফিসারের বিরুদ্ধে কি বলছেন, তাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। আমি বললাম না, ট্রান্সফার আমি করবো না, কারণ অন্যায় আপনি করেছেন, আপনারা করেছেন। রাত্রিবেলায় কেন গেছেন একজন অফিসারের বাড়িতে? আমি নিজে মুখ্যমন্ত্রী হয়ে আমি যাই না, আপনি কেন যাবেন? অনেকবার টেস্ট করলাম, কিন্তু কোনো অবস্থায় থাকতে চায় না। সব সময় একটা মানে উচ্চ চিন্তা ভাবনা আছেন যে এই হয়ে যাবে, সেই হয়ে যাবে। কি বলছেন আবার আমাদের মুখ্যমন্ত্রী কি হবে? ট্রাইবেল মুখ্যমন্ত্রী হবে। আরে ট্রাইবেল মুখ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয়। এখানে ট্রাইবেল মুখ্যমন্ত্রী ত্রিপুরাতে হয়েছে, এখানে আমাদের এখানে এসসি মুখ্যমন্ত্রী হয়েছে, মণিপুরি মুখ্যমন্ত্রী হয়েছে, বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছে। তো ট্রাইবেল মুখ্যমন্ত্রী হয়ে এমনিতেই যে অবস্থা আপনারা দেখিয়েছেন এডিসিতে যে লুটপাট করেছেন, তাহলে তো যদি মুখ্যমন্ত্রী হন তাহলে এই ত্রিপুরাটাকে বিক্রি করে বাইরে চলে যাবেন। আপনাদের সম্পর্কে মানুষ বুঝে গেছে, এইভাবে রাজনীতি হয় না। মানুষ এখন খালি বসে আছে কবে রেজাল্টটা বেরোবে। 12 তারিখের ইলেকশনের পর আপনারা দেখতে পারবেন যে 28টা, যেটা আমরা বলছিলাম বারবার, আজকে 28টার মধ্যে চারিদিকে যেখানে যায় এত মানুষ এখন ভারতীয় জনতা পার্টির উপরে বিশ্বাস, মোদিজির উপর বিশ্বাস চলে এসেছে। মানুষ বিশেষ করে জনজাতির যারা ভাই বোনেরা আছেন তারা বিশ্বাস করছে যে একমাত্র ভারতীয় জনতা পার্টি, একমাত্র এই পার্টির উপর নির্ভর করে আমাদের সরকার যদি চলে ট্রান্সপারেন্সির মধ্যে চলবে। এখানে বলা হচ্ছে কি যে আমরা থামসা উদয়পুরের কথা মনে আছে আপনাদের? উদয়পুরে একজন ট্রাইবেল অফিসার ছিলেন, আইএস অফিসার। রাত্রে 10টার সময় উনার বাড়ি, উনার কোয়ার্টারে চলে গেছেন দেখা করার জন্য, মনে আছে তো আপনাদের? এবং তার বিরুদ্ধে, এই থামসার বিরুদ্ধে, থামসা অফিসারের বিরুদ্ধে কি বলছেন, তাকে এখান থেকে ট্রান্সফার করতে হবে। আমি বললাম না, ট্রান্সফার আমি করবো না, কারণ অন্যায় আপনি করেছেন, আপনারা করেছেন। রাত্রিবেলায় কেন গেছেন একজন অফিসারের বাড়িতে? আমি নিজে মুখ্যমন্ত্রী হয়ে আমি যাই না, আপনি কেন যাবেন? এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমি করিনি। আমি কি করলাম, পরের দিন যখন দেখলাম আন্দোলন, যেহেতু তাকে ট্রান্সফার করতে হবে, তখন ট্রান্সফার কথা মনে হয়নি, তখন চেইন বেঁধে আপনার তালা নিয়ে অফিস তালা দিয়ে দিল, মনে আছে তো? আমি কি করলাম, এসপিকে আমি তখন তার জন্য উনাকে আমি আগরতলায় নিয়ে আসলাম, কিন্তু ওই অফিসারকে আমি বদলি করিনি বন্ধুগণ, আমি করবো না। এবং পরবর্তী সময়ে যখন নর্মাল প্রসিডিউর হয়েছে 4-5 মাস 6 মাস পর, তারপর ট্রান্সফার যেহেতু পদ্ধতি, কিন্তু তাদের কথায় আমি ট্রান্সফার করিনি। এই কথাগুলো বোঝার প্রয়োজন আছে। থামসা বলছে যখন যা খুশি। এখানে একজন আমাদের এই সিও, আমাদের এই অফিসার, তাকে এখন, যে নাকি সিও ছিল এডিসি এলাকায়, তাকে এখন ওনারা নমিনেশন দিয়েছে, বলছেন আইএস অফিসার থামসা একজন জমাতিয়া সাহেব ওনাকে দিয়েছেন। আমি বললাম উনার সময় যত কেলেঙ্কারি, সব উনার সময় কিন্তু কেলেঙ্কারি হয়েছে বন্ধুগণ। আমাদের সরকার খালি ঘটনা হোক, তারপর যদি প্রমাণ হয় যে উনি লিপ্ত আছেন, তাহলে ছাড়া হবে না বন্ধুগণ। আমি আপনাদের কথা দিলাম, তাকে ছাড়া হবে না বন্ধুগণ। আমরা একবার দেখলাম কি, কংগ্রেস পার্টি, কংগ্রেসের থেকে পুইলা পার্টি, তারপরে কি করলো উলু পার্টির পর মথা পার্টি, এরপর এখন ওয়ান নর্থ ইস্ট, এরপরে কি পার্টি করবো আমার জানা নেই। এই যে বিষয়গুলো আপনাদের জানতে হবে, বুঝতে হবে, মানুষকে বলুন। একটা নেতা হতে গেলে যা একটা চরিত্রবান ব্যক্তি হওয়া দরকার, মানুষের বিশ্বাসের যা দরকার, এই ধরনের ব্যক্তিত্ব কোথায় নেই তো। আমরাও বিশ্বাস করেছিলাম, কাজে এই জায়গাটা আপনাদের চিন্তা করতে হবে। আপনারা দেখেছেন কিছুদিন আগে কিভাবে প্রেশার আনা যায় সিভিল সোসাইটির, আরেকজন সিভিল সোসাইটির, পার্টির তো হিম্মত নেই, যদি ধরা পড়ে যায় তো একজন এমএলএ, এবং সেই এমএলএ সম্পর্কে সবাই জানেন, কি তার ইতিহাস সবাই জানেন, তাকে দিয়ে সিভিল সোসাইটির স্ট্রাইক করালেন, আগরতলার মধ্যে টায়ার ফোড়ালেন, বলে আমাদের অ্যাকর্ড তাড়াতাড়ি তার এটাকে করতে হবে। আর এই অ্যাকর্ড তো আমরা তৈরি ছিলাম অ্যাকর্ড, কিন্তু অ্যাকর্ডের মধ্যে কি লেখা ছিল যে যেদিন থেকে অ্যাকর্ড হবে তারপর দিন থেকে 6 মাস মিনিমাম কোনো রকম আন্দোলন হবে না, কারোর উপরে আঘাত হানা হবে না।
এবং যেদিন একট হলো তারপরের দিনই শুরু হয়। তো একট তো আপনারা ভাঙলেন, আপনারাই আমাদের জনজাতি যারা আছেন তাদের উপর আক্রমণ আপনারা করছেন, তাহলে একটটা কোথার থেকে হবে? তো সেখানে যেদিন স্ট্রাইক করলো, আগের থেকে প্ল্যান যে কিভাবে দাঙ্গা লাগানো যায়, একটা দাঙ্গা পার্টি এখন হয়ে গেছে বন্ধুগণ। সেখানে প্ল্যানিং করে যে এমএলএ মহাশয় উনার নেতৃত্বে দুপুর 2টো অবধি নানা রকম হইচই জিন্দাবাদ ইত্যাদি করলো, আর ভাবছিল পুলিশ তার উপর আঘাত করবে, আর সেই আঘাতের পরে সারা ত্রিপুরার মধ্যে দাঙ্গা লাগবে, তখন বলবে পুলিশ যেহেতু আক্রমণ করেছে এর জন্য দাঙ্গা। 2টোর সময় বললেন না, আমাদের দিক কিছু করছে না, ওই তৃণমূলের মতোই আমাদের কিছু করছে না। কিরকম? একবার তৃণমূল পার্টি এখানে সবাই এসেছিলেন, আপনারা জানেন, কিছুদিন আগে 4-5 জন লোক নিয়ে এখানে এসেছিলেন। আসার পরে কি আমাদের যে একজন যে মুর্মু জি আছেন এমপি, উনার উপর আঘাত এনেছিল। তো সেখানে তার এই মুর্মুজিকে যেহেতু মারা হয়েছে, সমস্ত ভারতবর্ষের মধ্যে একটা এগেনস্টে গিয়েছিল এই তৃণমূল পার্টি। ত্রিপুরাতে এসেছিলেন কারণ আমাদের উনাদের যে পার্টি আছে সেখানে কিন্তু এই তৃণমূলের যে পার্টি, সেখানে লোকশূন্য একটা পার্টি অফিস। উনারা এসছেন, আসার পর আগরতলা এয়ারপোর্টের মধ্যে বসে গেলেন এবং সমস্ত মিডিয়া ইত্যাদি নিয়ে আসলেন। আমার কাছে খবর আসলো মানুষ উনাদেরকে কোনো গাড়ি দিতে চায় না, গাড়ি দিতে চান না, বলছে আমাদের অটো দিতে হবে। তা আমি বললাম যে আমি যখন খবর পেলাম আমি বললাম তাড়াতাড়ি ওনারা কি চান বলুন। ওনাদেরকে পুলিশের গাড়ি দিয়ে পার্টি অফিসে গেলেন, পার্টি অফিসে গিয়ে ওনার সাংবাদিক সম্মেলন করলেন, করে ওরা দেখলো যে আমাদের দিকে মারছে না কেউ, কারণ ওরা চাইছিল ওনাদেরকে আঘাত করো, আঘাত করলে তাহলে সারা অল ইন্ডিয়া মিডিয়ার মধ্যে আসবে যে দেখুন ত্রিপুরাতে গিয়েছিলাম আমাদেরকে মেরেছে। সেদিন যেহেতু মারা হয়নি, তাদের সেদিনেই কিন্তু ফেরত যাওয়ার কথা। পরের দিন দিন থাকলেন, তারপরে কেক কাটলেন, কার জন্মদিন, ওরা তো কাটিংয়ে ব্যবস্থা সবসময় কাটিং করে, তো যাই হোক কেক কাটলেন ওরা, এবং কেক কাটার পরের দিন তারপর দেখলো তারপরেও কেউ মারে না, কেউ ঢিল ছুঁড়ে না। তারপর শেষ পর্যন্ত ওনারা চলে গেলেন, আর আগরতলা শহর থেকে ওনাদেরকে কেউ গাড়িও দিচ্ছিল। আমি বললাম যে বিশালগড় থেকে একটা গাড়ির ব্যবস্থা করুন এবং পয়সাটা আগে নিয়ে নেবেন। তো পয়সাটাও নিয়েছে, সে গাড়ি দিয়ে আগরতলা এয়ারপোর্টে ওনাদের পৌঁছে দিয়েছেন। অর্থাৎ কিছুই হলো না, কোনো চান্সই পেল না কিছু বলার কলকাতায়। ঠিক সেই রকম যখন এখানে এই টায়ার পুরাচ্ছিল, ভাবছিল কিছু একটা করবে, কিন্তু আগের থেকে প্ল্যানিং। আপনারা সবাই জানেন যে তারপরে যখন ওনারা 2টোর সময় ওনারা সেই স্ট্রাইক উইথড্র করলেন, সেই আমাদের কমলপুরের এখানে যে শান্তির বাজার, সেখানে দাঙ্গা লাগিয়ে দিলেন। আপনারা সবাই জানেন এরকম বাড়িঘর আক্রমণ, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া। আমি নিজেও সেখানে গেছি, এর আগেও কিন্তু দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল সেই গন্ডা তুইসার মধ্যে, সেখানেও আমি গেছি, যা করার আমরা করেছি। কাজে বন্ধুগণ, ওনারা যেভাবে কাজ করেন তাদের আমরা যে জিতবো, আমাদের জন্য কিন্তু আমরা জিতবো না বন্ধুগণ। আমরা কেন জিতবো বলুন তো? এই 28টা সিটের যে আমরা প্রার্থী দিয়েছি ভারতীয় জনতা, কেন জিতবো আমরা?